তো ভাই আজকে আমি দেখলাম সোহম স্টারার বহুরূপ মুভি টিজার, যেটা এসেছিল কিন্তু অনেক আগে। তবু এটার ব্যাপারে আমি এখনই কথা বলবো। এবারে ব্যাপার হচ্ছে যে সোহমের এই বহুরূপ মুভিটা আসার আগে বেশ কয়েকটা মুভি এসেছিল, কিন্তু সেই মুভিগুলো ফ্লপ হয়েছিল। আর তার পেছনের হাত হচ্ছে অবভিয়াসলি দর্শকের। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সোহমের এর আগের মুভিগুলোতে কোনো রকম হাইপও ছিল না, যার কারণে সেই মুভিগুলো কখন যে থিয়েটারে লেগেছিল আর কখন যে সিনেমা হল থেকে বেরিয়ে গেছিল সেটার ব্যাপারেও আমাদের কোনো ঠিক ঠিকানা ছিল না। কিন্তু হঠাৎই এতগুলো ফ্লপ দেওয়ার পরে সোহমের বহুরূপী টিজারটা রিলিজ হয়, আর হঠাৎ করে এই বহুরূপী মুভিটা নিয়ে অনেক হাইপও বেড়ে যায়। এবারে ওই কারণে সোহমের বহুরূপী মুভির টিজারটা আমিও দেখলাম। তাই এই মুভিটা দিয়ে কি সত্যিই সোহমের কামব্যাক হতে পারবে সেটার ব্যাপারেই বলবো। তো আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে প্রথমেই যদি বলি তাহলে সোহমের যে মুভিটা আছে বহুরূপ, তার যখন পোস্টারটা প্রথম বেরিয়েছিল তখন কিন্তু সেই পোস্টারে আমরা সোহমের টোটাল 4টে রূপ দেখেছিলাম, আর সেই 4টে রূপই ইন্টারেস্টিং লেগেছিল, যার কারণে পোস্টারটাও আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু তারপরে যখন এই টিজারটা এলো তখন আমি টিজারটা দেখলাম, আর সত্যি বলতে টিজারটা কিন্তু পোস্টারটার থেকেও আমার আরও বেশি ভালো লেগেছে। আর টিজারটা দেখলেই বোঝা যাবে যে এই মুভিটাকে দিয়ে সোহমের কামব্যাক করার চান্স কিন্তু আছে, কারণ সোহম কিন্তু খুব একটা খারাপ অ্যাক্টর নয়। সেটা তার লাইফের বোঝে না সে বোঝে না বা অমানুষের মতো মুভিগুলোতে তার অ্যাক্টিং যে কেউ দেখলেই সেটা বুঝে যাবে যে তার অ্যাক্টিংয়ের কিন্তু পোটেনশিয়াল আছে। এবারে ব্যাপার হচ্ছে সে এতদিন ভালো স্ক্রিপ্ট পায়নি বা ভালো ডিরেক্টর পায়নি। এবারে এই টিজারটা দেখার পর আমাদের বেশিরভাগ জনেরই মনে হবে যে সোহমের কিন্তু আবার কিছু একটা হতে পারে, কারণ এই মুভিতে যে ক্যারেক্টার আছে সেটা কিন্তু অনেকটা অমানুষ ক্যারেক্টারের মতো লাগছে। এবারে আসলে যে কী কন্টেন্ট আছে সেটা তো আমরা মুভি দেখলেই বুঝতে পারবো। তবে এরপর যদি টিজার নিয়ে কথা বলা যায় তাহলে টিজারে কিন্তু একটা 4 বাঁকের কথা আছে। এবারে ব্যাপার হচ্ছে যে 4 বাঁকের কি শুধুমাত্র নামটাই আছে মুভিতে, নাকি 4 বাঁকের কোনো ক্যারেক্টারের রেফারেন্স থাকবে সেটা আপাতত টিজার থেকে বোঝা যাচ্ছে না, তার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। এরপর যদি এর স্টোরিটা নিয়ে বলি তাহলে টিজার থেকে যা বোঝা গেল যে সোহমের তো মোটামুটি 4 থেকে 5টা রূপ থাকছে, আর সবগুলো ব্যবহার করে সে একের পর এক খুন করে যাবে। আর টিজারের পরে আমরা দেখব যে সোহমের সেই খুনগুলোরই তদন্ত করতে এন্ট্রি নেবে কমলেশ্বর চ্যাটার্জি। এবারে টিজারের মধ্যে একদিকে এরকম চলতে থাকবে আর অন্যদিকে আমরা দেখতে পাবো যে সোহম আর ইথিকার প্রেমটা। সত্যি বলতে টিজারটা কিন্তু দারুণভাবে কাট করা হয়েছে, আর টিজারের সিনগুলো দেখে আমাদের মনে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন চলে আসে। যেমন মুভির মধ্যে সোহমের যে কটা ক্যারেক্টার থাকে সেগুলো কি সবই ওই মুভির পার্ট হবে, সবার কি আলাদা আলাদা স্পেসিফিকলিভাবে স্টোরি হবে, সবার পাস্টগুলো কী কী হবে, সেগুলো আমাদের মনে প্রশ্ন থাকে। সাথে সোহমের যে ইথিকার সাথে একটা প্রেমের অ্যাঙ্গেল দেখানো হয়েছে, তো সেটার ব্যাপারে কি থাকবে, সেটার কোনো কি স্টোরি বা পাস্ট থাকবে, সেই সব ব্যাপারে আমাদের মনে প্রশ্ন কিন্তু জাগে। তবে এই প্রশ্ন কিন্তু টিজারের শেষে পাওয়া যাবে না, এর জন্য ট্রেলার অবধি অপেক্ষা করতে হবে বা মুভিতে হয়তো আমরা এর উত্তর জানতে পারবো। বাকি টিজারের মধ্যে সোহমের যে কটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি সব কিন্তু সেরা লেগেছে, সব কটাই টপ নচ ছিল। যেমন টিজারের প্রথমে দেখানো সোহমের ক্যারেক্টারটা, ঠিক তেমনই সোহম যখন হাতে ডমরু বাজানো নিয়ে একটা ক্যারেক্টার থাকে, আবার তেমনই টিজারে যখন সোহমকে একটা মেয়ের রোলে দেখানো হয়। তো ওভারঅল বলে সোহমের সবকটা ক্যারেক্টারই সুপার ছিল। আর সাথে সোহমের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য মেকার্সরা যে মেকআপ প্রোভাইড করেছে সেটাও বলতে গেলে সুপার। শুধু কাস্টিং বা ক্যারেক্টার নিয়েই নয়, সাথে সবার কীরকম যে অ্যাক্টিং লেভেলটা হতে চলেছে সেটা আমরা এই টিজারটা দেখেই বুঝতে পারবো। যেমন সোহম, যেমন ইথিকা রয়েছে, ঠিক তেমনই কমলেশ্বর চ্যাটার্জি আর রাজা দত্ত, সবার অ্যাক্টিং কিন্তু সেরা হতে চলেছে, আর সেটা আমরা টিজার দেখেই বুঝতে পারবো। সবশেষে বলবো টিজারটা কিন্তু আমার দারুণ লেগেছে। টিজারটার মধ্যে যেভাবে টিজারের কাট রয়েছে, যেভাবে প্রত্যেকটা সিনের ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে, যেভাবে গোটা টিজারটার মধ্যে একটা ডার্ক স্টোন রয়েছে, ওভারঅল টিজারটা আমার তো ভালোই লেগেছে। বাকি দেখা যাক। এই হচ্ছে আজকের রিভিউ, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।